الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالواد المقدس طوى. صدق الله مولانا العظيم. সকলের দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله رب العالمين নাম কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে তার পবিত্র কালাম এর তাফসীর করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কথা শোনানো এবং শোনার তৌফিক তাদেরই হয় যারা রব্বুল আলামিনের পছন্দ করে। আল্লাহ যেমন শ্রেষ্ঠ তার কথাও তেমন শ্রেষ্ঠ। আবারও বলি, আল্লাহ যেমন শ্রেষ্ঠ তার কথাও তেমন শ্রেষ্ঠ। আল্লাহ যেমন শ্রেষ্ঠ তার কথাও তেমন শ্রেষ্ঠ। অতএব তার কথা যাদেরকে শোনানোর সুযোগ করে দেন, তৌফিক দেন, তারাও শ্রেষ্ঠ। ভালো কথা ভালো মানুষের সুযোগ হয়, ভালো কথা শোনার সুযোগ ভালো মানুষের হয় নাকি? আর খারাপ কথা শুনে খারাপ মানুষ, ভালো কথা শুনে ভালো মানুষ, খারাপ কথা শুনে খারাপ মানুষ। আমরা
ভালো কথা শুনতে বসেছি না খারাপ কথা শুনতে? কেমন ভালো? পুরো আসমান জমিনের মধ্যে আল্লাহ কথা, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। এর চেয়ে ভালো কথা আর কিছু হতে পারে না। আল্লাহর পবিত্র কালাম আমরা চেষ্টা করব যা কিছু শুনবো সে অনুযায়ী আমল করা। পারবো তো ইনশাআল্লাহ? সূরাতুত তাহা মাক্কিয়া, এই সূরা তাহা 16 নম্বর পারার মাঝামাঝি অবস্থিত এই সূরাটি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 135টি আয়াত নাযিল করেছেন। এই সূরা এমন চমৎকার ভাবে বর্ণিত হয়েছে, নাযিল হয়েছে, ছন্দহীন কবিতা আকারে। কথার প্রতিটি কথার শেষে যদি মিল থাকে, আগের কথার শেষ, পরের কথার শেষ, তার পরের কথার শেষ যদি মিল থাকে সেটাকে কি বলে? ছন্দ। তেমনি পবিত্র কালামের একটি চমৎকার সূরা আল্লাহ তাআলা নাযিল করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি ওয়া একের পর এক আয়াত নাযিল হবে। এই সূরার মধ্যে নাযিল হওয়ার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার চমৎকার বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন যে জাদু রেখেছে, কি রেখেছেন? জাদু। যারা এই সূরার অর্থ বুঝবে, এই সূরার মোহে পড়ে যাবে, অবশ্যই তাদের অন্তরে এই সূরা জাদুর মতো কাজ করবে। জাদুর মতো কাজ করবে। জাদুর চেয়েও মারাত্মক। জাদু কি করে? একটা সূরাকে পরিবর্তন করে দেয় নাকি? জাদু এখানে 2 আঙ্গুল দেখাবে 4 আঙ্গুল, এখানে একটা ডিম জাদু দিয়ে 5টা ডিম বানিয়ে দেবে। এটার নামই তো জাদু। একটা সূরত, একটা আকৃতি অথবা সংখ্যা, এটাকে পরিবর্তন করে দেয় জাদু, জাদুর মাধ্যমে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনও মুসলমান হননি, কারণ এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। মক্কায় নাযিল হয়েছে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর দিকে, যখন তার উপর নবুয়ত আসে তার শুরুর দিকে এই সূরাটা নাযিল হয়। তখনও ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন মক্কার একজন সাহসী বীর পুরুষ। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শক্ত হাত, শক্তিশালী হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, হে আল্লাহ, এই মক্কা নগরীর সবচেয়ে শক্তিশালী, বাহাদুর, প্রভাবশালী পুরুষ ব্যক্তি দুইজন, একজনের নাম হচ্ছে ওমর ফারুক, ওমর ইবনুল খাত্তাব, আর একজনের নাম হচ্ছে আবু জাহেল। এই 2 ব্যক্তি ছিল সবচেয়ে ক্ষমতাধর, পাওয়ারফুল, প্রভাবশালী। এদের দাপটে মক্কায় এদের সামনে কেউ কথা বলার সাহস পেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ, আমার ইসলামের পক্ষে কাজ করার জন্য আমি আপনার কাছে আবদার করছি, এই 2 ব্যক্তির কোন এক ব্যক্তিকে আমার সঙ্গী বানিয়ে দেন। এই 2 ব্যক্তির কোন এক ব্যক্তিকে ইসলামের হাতিয়ার বানিয়ে দেন। এই 2 ব্যক্তির কোন এক ব্যক্তিকে আমার ঢাল বানিয়ে দেন। কে দোয়া করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দোয়া আল্লাহ তাআলা কবুল না করে পারেন না।
ঘটনা কি হলো, হঠাৎ হযরত ওমর ফারুক মক্কায় ঘোষণা হলো যে মুহাম্মাদের কল্লা নিয়ে আসতে পারবে কি, মুহাম্মাদের মাথা নিয়ে আসতে পারবে কি। ওমর ফারুক, ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গেলেন যে আমি ইবনুল খাত্তাব, তার বাবার নাম ছিল খাত্তাব, আমি পারব, আমি সেই বীর পুরুষ। সে তরবারি হাতে নিয়ে ছুটল। কোথায় ছুটছে? মুহাম্মাদের মাথা নিয়ে আসার জন্য। যেতে 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 খুব রাগে ক্রোধে অগ্নিশর্মা, একেবারেই কি রাগ, তার চেয়ে বেশি রাগ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি তরবারি হাতে নিয়ে ছুটলেন। প্রতিমধ্যে এক ব্যক্তির সাথে দেখা হলো, নাম ছিল তার নুআইম। সে বলতেছে, ওমর কোথায় যাচ্ছ? বলতেছে, আমি মুহাম্মদ এত জ্বালা যন্ত্রণা করছে, আমাদের বাপ দাদার লালিত পালিত ধর্ম, সেটার থেকে মানুষকে গোমরাহ করছে, পথভ্রষ্ট করছে, ধর্মান্তরিত করছে, ধর্মান্তরিত করছে। সে মুহাম্মাদের মাথা নিয়ে আসার জন্য আমি যাচ্ছি। নয়, সে বলতেছে, ওমর তুমি মুহাম্মাদের কল্লা উঠিয়ে নিয়ে আসার জন্য যাচ্ছ? মুহাম্মদ যেই ধর্মের দাওয়াত দিচ্ছে ওই ধর্ম তোমার ঘরে পালন হচ্ছে, ওই ধর্ম তোমার ঘরের মানুষে পালন করছে। তো তোমার ঘরে আগে ঠিক করো, তোমার ঘরে যারা এই মুহাম্মাদের ধর্ম চর্চা করে তাদেরকে আগে শায়েস্তা করো, এরপর মুহাম্মাদের কাছে। সে তো আশ্চর্য হয়ে গেল। ওমর, কি বলো, এটা তো হতেই পারে না, আমার ঘরে আমার ফ্যামিলিতে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে, এটা তো হতেই পারে না, বলো কে? বলতেছে, তোমার বোন এবং তোমার বোন জামাই, ভগ্নিপতি, তারাই তো ইসলাম গ্রহণ করেছে। হযরত ওমরের বোনের নাম ছিল ফাতেমা, তার ভগ্নিপতির নাম ছিল হযরতে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। এবার তরবারি বলতেছে, মুহাম্মাদের গলায় এই তরবারি ওঠার আগে আমি আমার বোন এবং বোন জামাইয়ের খবর করে নিয়ে আসবো। ছুটে গেল তার বোনের বাড়িতে, গিয়ে দেখলো দরজা লাগানো, ভিতর থেকে গুন 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 যেন আওয়াজ আসছে। আরেকটু কাছে গেল, আরেকটু কাছে গেল, দরজায় একেবারে ছিদ্রে যখন কানটা লাগানো, হযরত ওমর শুনতে পেল যে ওই কালিমা, ওই কথা, ওই বাণী যেটা মুহাম্মদ গলিতে গলিতে ছড়াচ্ছে, অর্থাৎ কোরআন কারীম। যেন মুহাম্মদ যে কবিতা পাঠ করে, যে কোরআন বলে একটি কিতাব পাঠ করে শোনাচ্ছিল, ওই কথাগুলোই আমার বোন এবং বোন জামাই পড়ছে। দরজা করাঘাত করলো, নক দিল, খুলো। তারা তো ভয়ে খুলছিল না। যাই হোক, ভয়ে দরজা খুলতে বাধ্য হলো। বলো, তোমরা এটা কি পড়ছো? কোরআন কারীম, কোরআন কারীম পড়ছে। এবার তাদেরকে বেদম প্রহার যে এই কালাম, এই কোরআন এবং এই ইসলাম তোমাদেরকে ছাড়তেই হবে। তোমরা যদি না ছাড়ো তোমাদেরকে জীবনের তরে শেষ করে দেবে। ইচ্ছে মতো পিটালো, মারলো। তার বোন জামাই মার খেয়ে রক্তাক্ত হয়ে একটাই কথা, তুমি আমাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে পারো, কিন্তু যে কোরআন, যে ইসলাম গ্রহণ করেছে সেটা এক সেকেন্ডের জন্য ত্যাগ করবো, এক সেকেন্ডের জন্য ত্যাগ করবো। ইসলাম মাত্র তারা গ্রহণ করেছে, ইসলামের মধ্যে কি স্বাদ, ইসলামী বিধিবিধানের মধ্যে কি স্বাদ তারা পেয়েছে, কি শান্তি তারা অনুভব করেছে, যার কারণে ইচ্ছে মতো পিতা সেটা খাওয়ার পরেও তারা এই ইসলামকে ত্যাগ করার জন্য প্রস্তুত নয়। হযরত ওমর মারতে মারতে ক্লান্ত হয়ে গেলেন।
অবাক হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, বল ভগ্নিপতি, তোমরা এমন কি শান কোরআনের মধ্যে পেয়েছ, শান্তি তোমরা ইসলামের মধ্যে পেয়েছ, আমি তোমাদেরকে জীবনের তরে শেষ করে দিব, তারপর সেই ইসলাম ত্যাগ করবে না, বলো কি শান্তি পেয়েছ? তারা বলল, যে শান্তি আমরা পেয়েছি সেটা তোমাকে বুঝাতে পারবো না। যদি না তুমি ইসলাম গ্রহণ করো, যদি না তুমি কালিমা পড়ে আমাদের ধর্ম, মুহাম্মাদের ধর্ম অনুসরণ করো, ইসলাম ধর্ম গ্রহণ না করলে স্বাদ তুমি অনুভব করতে পারবে না। হযরত ওমর বললেন, ঠিক আছে, আমি এখনই তোমাদের ধর্ম, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব, তবে আমার একটি আবদার, আমি দরজার সামনে যখন দাঁড়িয়েছিলাম, তোমরা যে কথাগুলো পাঠ করছিলে, গুনগুন আওয়াজ আসছিল, শুনতে খুবই সুমধুর মনে হচ্ছিল, ভালো লাগছিল, একটু আমাকে পড়ে শোনাও না, কোন সূরা কোন আয়াত তোমরা পড়তেছিলে? তখন কোন জামাই বললেন, আমরা তো ওই সূরাটি পড়তেছিলাম যে সূরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, সূরা তাহা মাক্কিয়া, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি উলা আর-রাহমান আলাল আরশি ইস্তাওয়া। কত সুমধুর আয়াত, একের পর এক আয়াত পড়ছিলেন, আর ওমর যেন কান্না বিড়বিড় কণ্ঠে তার চোখে অশ্রু ঝলমল করছিল, টপটপ করে পড়ছিল, আর যেন ইসলামের জন্য তার দিন প্রস্তুত হয়ে যাচ্ছিল। মনকে বললেন, বল, আর দেরি করো না, আমাকে তুমি সঙ্গে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গিয়ে তার হাতে হাত রেখে আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানানোর ব্যবস্থা করো। এক সূরায় পাগল হয়ে গেল, কালিমা পড়ে মুসলমান বানানোর ব্যবস্থা। সাথে সাথে তার বোন জামাই নিয়ে গেলেন হযরত ওমরকে, কোথায়? মুহাম্মাদের দরবারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার সামনে তার যেই কি বলে বডিগার্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা রক্ষণাবেক্ষণ করছিলেন, যারা পাহারাদারি করছিলেন, তারা দেখলেন ওমর আসতেছে, খবরদার, কাফেরদের লিডার মুহাম্মদকে সংবাদ পৌঁছে দিলেন, মুহাম্মদ, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো আসতেছে, আমরা কি করব বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা আসতে দাও, কি উদ্দেশ্যে আছে? তার হাতে কিছু আছে? বলছে, না, তার হাতে তো কিছু নেই। আসতে দাও, আসতে দাও, এখনো তার উপর তোমরা চড়াও হয় না, কোনো বাজে ধারণা তোমরা করো না, ওমরকে আসতে দাও। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাতের আঁধারে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কি? আয় আল্লাহ, আবু জাহেল অথবা ওমরকে তুমি মুসলমান বানিয়ে দাও, হয়তো আমি মুহাম্মাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, যার ফলে আজকে ওমর হয়তো ইসলাম গ্রহণ করার জন্য আমার দরবারে আসছে। বাস্তবতা তাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার দেখেন, ঘর থেকে বের হয়েছিল কি উদ্দেশ্যে? মাথা আনার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নেয়ার জন্য ওমর ঘর থেকে বের হয়েছিলেন, কিন্তু ওই ওমর ইসলামের ছায়াতলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাথা নত করে ইসলাম গ্রহণ করে তিনি তার বাড়িতে ফিরলেন। সূরা তাহা এমন একটা এফেক্ট করা যে বান্দার অন্তরে এমন ভাবে আকর্ষণ করে, হিট করে, যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করা এই প্রমাণ। শুধু সূরা তাহা না,
আমরা যদি পবিত্র কালামের প্রতিটি আয়াত এইভাবে শুনি, পড়ি, শোনার চেষ্টা করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিবে কি দিবে না? তিনি যদি বিধর্মী থেকে, মুশরিক থেকে মুসলমান হতে পারেন, এক মুহূর্তে, একদিনে জীবন চেঞ্জ করার এক প্রতিজ্ঞা, দীর্ঘমেয়াদী প্রতিজ্ঞা নয়, যেদিন বুঝেছেন ওই দিনেই মুসলমান হয়ে গিয়েছেন, তাহলে আমরা আমাদের পূর্ব যে রীতিনীতি, আমরা আমাদের যে পূর্বের যেইভাবে আমরা চলে আসছিলাম, নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই পড়লাম, ইসলামী লেবাস পোশাক ধারণ করলে করলাম, না করলে নাই করলাম, মন চাইলে দিন পালন করলাম, মন চাইলে আবার পালন করলাম না, এটার নাম প্রকৃত ইসলাম। পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেররা আজকে যে একটা দুরূদ শরীফ শিখিয়েছি, দুরূদ শরীফ আসরের পরে যারা ছিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আয় আল্লাহ, আপনি মুহাম্মাদের উপর সাল্লি আলা, আপনি দুরূদ ও শান্তি বর্ষণ করেন মুহাম্মাদের উপর, যিনি নবী এবং উম্মি, নিরক্ষর, মানে যিনি দুনিয়াবী কোনো জ্ঞান অর্জন করেননি। এই উম্মি, এই শব্দের অর্থ হচ্ছে নিরক্ষর। নিরক্ষর মানে দুনিয়াতে থেকে কোনো জ্ঞান অর্জন করেননি, দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হননি, দুনিয়াতে কারো থেকে কোনো শিক্ষা গ্রহণ করেননি, তাকে বলা হয় উম্মি। কোনো বই পুস্তক, কোনো ভাষা জ্ঞান এগুলো উনি শিখেন নাই, তার কোনো স্যার নাই, টিচার নাই, শিক্ষক নাই। কারণ নবী তো নবী, শিক্ষক হলে কি করা লাগে? তিনি ছাত্র হয়ে যাবেন, যার থেকে শিখবেন তিনি শিক্ষক হয়ে যাবেন। আর এটা তো নবীর শানে মর্যাদায় যায় না। যায়? নবীর কোন শিক্ষক দুনিয়াতে থাকতে পারে না। যা কিছু শেখার দরকার সব আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে শিখিয়েছেন। হযরত জিবরাইলের মাধ্যমে শিখিয়েছেন। এজন্য এই কোরআনের ওস্তাদ একজন, সেটা হচ্ছে নবী। নবীর ওস্তাদ জিবরাইল, আর জিবরাইলের ওস্তাদ আল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা। আর দুনিয়াবি যত বই পুস্তক আছে সেগুলো এক জায়গায় না এক জায়গায় গিয়ে ওস্তাদ শেষ, ঠিক কিনা? একটা বই কেউ পড়লো কোন এক স্যারের কাছে, ওই স্যারও তো কারো না কারোর কাছে পড়ছে, ওই স্যারও তো কারো না কাছে পড়ছে। এইভাবে করতে করতে ওই বইয়ের যিনি লেখক সে পর্যন্ত যাবে। বইয়ের যে রচয়িতা, লেখক, সে তো আর কারোর কাছে পড়েনি, সে নিজেই তো এটা রচনা করেছে। তো তার উস্তাদকে, তার টিচারকে, শিক্ষক নাই, দুনিয়া পর্যন্ত শেষ। কোরআন এবং হাদিস, কোরআন সরাসরি আল্লাহর কথা, আল্লাহ জিবরাইলকে শিখিয়েছেন, জিবরাইল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওটা ওইভাবে আছে। আর হাদিস এটাও একেবারে গোড়ার ওস্তাদ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার কলবের মধ্যে, দিলের মধ্যে ঢেলে দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। তাহলে এগুলোর সূত্র একমাত্র কে? আল্লাহ। মক্কার কাফেররা তারা রাসূলের কাছে প্রশ্ন করে যে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আমাদেরকে পিছনের যে নবী মূসা, ঈসা, ইব্রাহিম, ইউসুফ, ইদ্রিস, ইসমাইল তাদের ঘটনা শোনান। আপনি যদি নবী হয়ে থাকেন তাদের ঘটনা, তারা তো জানে যে মুহাম্মদ দুনিয়ার কোন স্কুল কলেজে পড়ে না, দুনিয়ার কোন বই পুস্তক পড়তে পারে না। এখন সেই পূর্বেরকার ঘটনা
যদি মুহাম্মদ বলতে পারে তাহলে বুঝবো যে এই ঘটনাগুলোর জ্ঞান সরাসরি আল্লাহ তাকে দিয়েছেন, অতএব সে আল্লাহর নবী। আর যদি বলতে না পারে তাহলে বুঝবো আল্লাহর সাথে তার কোনো যোগাযোগ নেই। বুঝতে পেরেছেন? এই প্রশ্ন মুহাম্মদের কাছে দিয়া করল মক্কার কাফেররা যে আপনি মূসার ঘটনা বলেন। মূসা কেন, হযরতে আদম আলাইহিস সালামের ঘটনা কেন, জান্নাত জাহান্নামের ঘটনা এ টু জেড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলা কি অসম্ভব? অসম্ভব, একেবারেই সম্ভব। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র উস্তাদ কে? আল্লাহ। ওয়াহাল আতাকা হাদিসু মূসা, আল্লাহ তাআলা কাফেরদের প্রশ্নে আয়াত নাযিল করে দিলেন, মুহাম্মদ আপনি টেনশন করবেন না, শত শত বছর আগে মূসার ঘটনা আপনি জানেন না, কোনো বই পুস্তকেও পড়েন নাই, কোনো স্যার আপনাকে শিখায়নি। আমি আল্লাহ তো আছি, আমি এই মাত্র হযরতে জিবরাইলের মাধ্যমে মূসা আলাইহিস সালামের টোটালি ঘটনা একটু যে আপনার কাছে বর্ণনা করছি, আপনি শুধু শুনেন। সুবহানাল্লাহ, আপনি শুনেন কি বলছেন। ওয়াহাল আতাকা হাদিসু মূসা ইয রাআ নারান ফাকালা লিআহলিহি কুসু ইন্নী আনাসতু নারা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাদিয়ানে বাস করতেন। মাদিয়ান শহর, এই শহরটা পূর্ব জর্ডান, জর্ডান তো চিনি, এই জর্ডানের পূর্ব অঞ্চলে অবস্থিত। এলাকায় অনেক নবীরা আসছে, হযরত শুআয়ব আলাইহিস সালাম ছিলেন। তো তিনি প্রথমে ছিলেন মিশরে, হযরত মূসা আলাইহিস সালাম প্রথমে মিশরে ছিলেন। সেখান থেকে ফেরাউনের সাথে বিভিন্ন তর্ক বিতর্ক, লম্বা ঘটনা। এই মূসা আলাইহিস সালাম মিশর থেকে বের হয়ে মাদিয়ানে চলে গেলেন। মাদিয়ানে গিয়ে হযরতে শুআয়ব আলাইহিস সালামের সাথে পরিচয় হলো। সেখানে শুআয়ব আলাইহিস সালামের কন্যা মেয়েকে বিয়ে করলেন। সেখানে অনেক দিন কাটালেন, পরিবার হলো, সংসার হলো। তখন তার স্ত্রীকে নিয়ে আবার মিশরে চলে আসলেন। মিশরে এসে তিনি দাওয়াত দিলেন আল্লাহর নির্দেশে। তো স্ত্রীকে নিয়ে মিশরে চলে আসলেন। মিশরে তখন শীতকাল ছিল, একেবারে কনকনে শীত, প্রচুর ঠান্ডা। সিনাই পর্বত, সিনাই উপত্যকা একটা মরুভূমি, নাম সিনাই মরুভূমি। এই মরুভূমিতে হাঁটতেছিলেন, কোনো গাছপালা নাই, খাদ্যদানা নাই, পানি নাই, স্ত্রীকে নিয়ে হাঁটতেছিলেন। শীত, তো শীতে কি দরকার হয়? শীতের পোশাক অথবা কোনো আগুন। একটু আগুন থাকলে কি বলে এটাকে? আগুন পোহানো, এটা বলে না আমাদের গ্রামে? আগুন পোহানো, শীত, আগুনের তাপ একটু নিয়ে নিয়ে শীতের যে আপনার যেটা তাপটা, এটা একটু কমানোর চেষ্টা করবে। সামনে আগুন থাকলে শীতটা কম লাগে। যাই হোক, হযরত মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে ওই সিনাই মরুভূমি এক জায়গায় রেখে দেখলেন দূরে একটা পাহাড় দেখা যায়, তুয়া নামক পাহাড়। ওই পাহাড়ে কেমন যেন আলো জ্বলছে, হালকা আলোর মতো মনে হচ্ছে। তো মূসা আলাইহিস সালাম স্ত্রীকে বললেন, চলো আমরা যাই, ও যে দূরে আগুন দেখা যায়, হয়তো ওখানে গেলে কিছু আগুন পাবো। ইয রাআ নারান ফাকালা লিআহলি উমকুসু ইন্নী আনাসতু নারা। তোমরা পরিবারকে বললে তোমরা এখানে থাকো, আমি ওই পাহাড় থেকে একটু আগুন নিয়ে আসি। তিনি আগুন নিয়ে আসার জন্য পাহাড়ে গেলেন। আসলে সেই আগুনটা মূলত দুনিয়ার কোন আগুন ছিল না, সেটা ছিল একটা নূর। তাও আবার সাধারণ নূর নয়, এটা মহান রব্বুল আলামিনের একটা তাজাল্লি নূর। সুবহানাল্লাহ। মূসাকে লোক দেখাচ্ছিলেন আল্লাহ তাআলা, ওই দূরে একটু আলো জ্বালিয়ে আল্লাহ তাআলার তাজাল্লি, আল্লাহ তাআলার নূর, এটা জ্বালিয়ে মূসাকে ইঙ্গিত করছিলেন, মূসা তুমি আমার এখানে আসো, এই আগুনের এখানে আসো, আমি আল্লাহ তোমার সাথে একটু কথা বলবো। সুবহানাল্লাহ। এই জন্য মূসাকে কি বলা হয়? মূসা
কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে যিনি সরাসরি কথা বলেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন। ওই পাহাড়ে নিয়ে যাওয়া হলো। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা। মুসা আলাইহিস সালাম পাহাড়ে উঠলেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, ইয়া মুসা, হে মুসা, ইন্নী আনা রাব্বুক। এটা দুনিয়ার কোনো আলো নয়, আগুন নয়, আমি নিশ্চয়ই আমি হচ্ছি তোমার প্রতিপালক আল্লাহ। ফাখলা'না আলাইক, আমি আল্লাহ, আল্লাহর তাজাল্লি তোমাকে উপহার দিব, আমি তোমার সাথে কথা বলবো। এই তুয়া পাহাড় কোন সাধারণ পাহাড় নয়, পবিত্র পাহাড়। অতএব তুমি পাহাড়ে উঠতে গেলে, উঠার ইচ্ছা করলে জুতা খুলে উঠতে হবে। ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তোমার জুতা খোলো, কারণ এটা একটা পবিত্র উপত্যকা, পবিত্র পাহাড়। ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মুসা আগুনের ঝলকানি দেখিয়ে, উজ্জ্বলতা দেখিয়ে, নূর দেখিয়ে তোমাকে এখানে নিয়ে আসা উদ্দেশ্য একটাই, আমি আল্লাহ তোমার উপর আমার কিতাব তাওরাত নাযিল করাবো। আমি তোমাকে তাওরাত নামক কিতাব আমি তোমাকে দেব। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। এই তাওরাতের মধ্যে প্রথমে তিনটা নির্দেশ ছিল। কয়টা নির্দেশ? কয়টা নির্দেশ? তিনটা বিষয়ে কথা ছিল। এই কথা বলে আমি শেষ করে দেব। এক নম্বর হচ্ছে, মুসা, এই কথার দাওয়াত তুমি দিবে, এই কথার প্রচার তুমি ঘটাবে যে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো প্রভু নাই, দ্বিতীয় কোনো খোদা নাই, দ্বিতীয় কোনো সত্তা নাই, দ্বিতীয় কোনো খালেক নাই। আমি একমাত্র ইলাহ, আমি একমাত্র প্রভু, আমি একমাত্র তোমার সৃষ্টিকর্তা। ফা'বুদনি, অতএব তুমি আমারই ইবাদত করো, তুমি আমার ইবাদত। এটা তোমাকে যেমন বললাম, তুমি তোমার উম্মতদের করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর এখন কালিমার দাওয়াত দিলে ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে, দিনবাদে আমাকে যদি স্মরণ করতে চাও, আমার সাক্ষাৎ যদি তুমি পেতে চাও, আমার সাথে যদি কথা বলতে চাও, তাহলে নামাজে দাঁড়িয়ে যাও। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণের জন্য, আমাকে স্মরণ করার জন্য, আমাকে পাওয়ার জন্য কি করবে? নামাজ। কি করবে? নামাজ। জন্য বলা হয় as-salatu mi'rajul মুমিন। এটা একটা কথা যে মুমিনের মিরাজ, অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম হলো নামাজ। এই নামাজ যে আমরা পড়তে আসি, কি জন্য? দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য না। এই নামাজের শুরুতেই বলি আল্লাহু আকবার, এর মানে হলো আল্লাহ সবার। আমি যে ব্যবসা ছেড়ে এসেছি, ওই ব্যবসার যে আল্লাহ বড়। আমি যে চাকরি রেখে এসেছি, সেই চাকরি থেকে আল্লাহ বড়। আমি যে সন্তানাদি স্ত্রী রেখে এসেছি, সেগুলোর থেকেও আল্লাহ বড়। খেত খামার রেখে এসেছি, সেটার থেকেও আল্লাহ বড়। বন্ধু বান্ধব গল্প গুজব করছিলাম, খেলছিলাম, বিভিন্ন ভাবে সময় কাটাচ্ছিলাম, এই সবগুলোর থেকে যিনি বড় তিনি কে? এই আল্লাহ। আল্লাহ সাক্ষী দিচ্ছি তুমি সবার বড়। এবার নামাজ স্টার্ট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একের পর এক আয়াত, সূরা, একেবারে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।
রহমাতুল্লাহ পর্যন্ত টোটালি নামাজের মধ্যে একমাত্র কথোপকথন কথা হয় কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে কথা হয়। তাহলে বুঝেন আমাদেরকে আল্লাহ তাআলা নামাজ দিলেন, আমাদেরকে আল্লাহ তাআলা নামাজ দিলেন যে আল্লাহর উপকারের জন্য। আল্লাহ এই বান্দা আমাকে সিজদা করবে, আমার এটা পাওয়ার, আমার ক্রেডিট, আমার প্রভাব, এটার জন্য না, বান্দা আমরা আমাদের উপকারের জন্য। এই নামাজ মুমিনের জন্য, মুমিনের জন্য, মুমিনের সাথে আপনি আমি রিক্সাওয়ালা হতে পারি, আপনি আমি চানাচুরওয়ালা হতে পারি, আপনি আমি ঝালমুড়িওয়ালা হতে পারি, আপনি আমি ক্ষুদ্র দোকানদার হতে পারি, ক্ষুদ্র আয়ের মানুষ হতে পারি, কিন্তু আপনি কি জানেন আল্লাহ আপনার সাথে কথা বলতে চায় দিনে 5 বার? আপনি কি জানেন? এটা বিশ্বাস করেন? আল্লাহ কি চান? আমি যেই লেভেলের গরিব হই, ফকির বাচ্চা হয়, ভাড়াটিয়া হয়, আরাটিয়া হয়, জমিদার হয়, বাড়িওয়ালা হয়, যেই লেভেলের হই, আল্লাহর কাছে আমি নিন্দনীয় না, আল্লাহর কাছে আমি ঘৃণিত নয়, আল্লাহর কাছে আমি গরিব নয়, আল্লাহর কাছে আমি বেদামি নয়, আল্লাহর কাছে আমি তুচ্ছ নয়, আল্লাহর কাছে আমি সামান্য নয়, আল্লাহর কাছে আমি অতি প্রিয়। এই জন্যই আল্লাহ বলেন, বান্দা তোর সাথে আমার কথা বলতে মন চায়, একবার দুইবার নয়, দিনে 5 বার তোর সাথে আমার কথা বলতে মন চায়। দিনে 5 বার। আকিমিস সালাত লিযিকরি, আমাকে স্মরণ করতে চাও, নামাজ পড়ো। আমার সাথে কথা বলতে চাও, নামাজ পড়ো। আমাকে তুমি ফিল করতে চাও, নামাজ পড়ো। জীবনে আর নামাজ কাজা দিব, ছাড়বো না, ভুলেও না। যদিও ভুলে নামাজ ছুটে যায়, ফজর যদি কাজা হয়ে যায়, তওবা করে আবার সাথে সাথেই সূর্য ওঠার পরেই ফজরের নামাজটা কাজা করে ফেলবো। ভুলেও যদি হয়, ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন।